বাড়িতে একবার অল্প কিছু সবজি দিয়ে এইভাবে স্যুপ বানিয়ে দেখতে পারেন। খেতেও বেশ ভালো আর স্বাস্থ্যের জন্য উপকার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে স্যুপটা বানাই। স্যুপটা বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিতে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল, আর তেলটা আমি সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটা মাখিয়ে নেব। যেহেতু আমি অল্প তেলে রান্না করব, তাই পুরো কড়াইয়ে আমি তেলটা ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলোকে গ্যাসের জোর কম দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আপনারা পরিমাণ মতো দেবেন, যেই পরিমাণ অনুযায়ী সবজি রান্না করবেন সেই অনুযায়ী দেবেন। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আবার দেখাচ্ছি। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে হালকা, আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম জল। জলটা দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নেড়ে নিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ না এটা ভালোভাবে ফুটছে আমি ততক্ষণ অপেক্ষা করব। স্যুপের জলটা ফুটতে ফুটতে আমি এদিকে একটা পাত্রে ডিম ভেঙে রেডি করে নিয়েছি। দেখুন স্যুপটা প্রায় ফোটা শুরু হয়ে গেছে। এবার দেখুন অনেক জোরে স্যুপটা ফোটা শুরু করেছে। এবার আমি স্যুপের মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে এবার আমি এই স্যুপটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর আবার ঢাকনাটা তুলে একটু দেখে নেব ডিমটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে আবার একটু ঢেকে দেব ভালোভাবে জমার জন্য। এই স্যুপটাকে আমি আরও 1-2 মিনিট ঢেকে রেখেছিলাম। 1-2 মিনিট পরে দেখুন স্যুপটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার দেখব ডিমটা সুন্দরভাবে জমেছে কিনা। খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর স্যুপের একটু লবণ ঝালটা টেস্ট করে নিতে হবে। দেখুন স্যুপ প্রায় আমার রেডির দিকে। খুব সুন্দরভাবে ডিমটা জমে গেছে। এবার আমি ডিমটাকে আস্তে করে উল্টিয়ে দেব। এই স্যুপটা খেতে ভীষণই টেস্টি হয়। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, স্যুপের জলটা যখন খুব জোরে ফুটবে তখনই কিন্তু ডিমটা দেবেন, না হলে ডিমটা চারিদিকে ছড়িয়ে যাবে, এভাবে জমবে না। আর ডিমটা দেওয়ার পর অবশ্যই কিন্তু ঢেকে দেবেন। দেখুন স্যুপ আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে এটাকে ঢেলেও নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ ভালো। যারা একদমই তেল খায় না বা তেল পছন্দ করে না তাদের জন্য এই স্যুপটা খুবই উপকারী। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।